আপনি জানেন যে বিমা সেক্টরটা আর্থিক খাতের একটা কোর সেক্টর। ব্যাংকিং সেক্টর থেকে এটা কোনো অংশেই কম না। কিন্তু ব্যাংকিং সেক্টর এবং অন্য যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, সেই সব ক্ষেত্রে যে ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিস্টেম আছে বা তাদের যে ধরনের অর্থ বিনিয়োগ করা হয় তাদের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু বিমা সেক্টরে দেখা গেছে যে আমরা ওই পুরনো যেসব চিন্তাভাবনা আছে, পুরনো যেসব প্রোডাক্ট আছে সেইগুলি নিয়ে ব্যস্ত আছে। আমরা বিমা বলতে মিন করি যে জাহাজি মালের জাহাজীকরণ, একটা শিপমেন্টের ক্ষেত্রে বিমা করা, তারপরে হচ্ছে মানুষের স্বাস্থ্যের যে বিমা, এই কতগুলো বিষয়ে আমরা বেশি কনসার্ন এবং বেশি কনসেন্ট্রেটেড। কিন্তু বিমা বিষয়টা যে একেবারে মাইক্রো লেভেলে যাওয়া সম্ভব এবং মাইক্রো লেভেলে মাইক্রো প্রোডাক্ট দিয়ে বিমা চালু করা সম্ভব, সেইটা আমরা আসলে ওই রকমভাবে অভ্যস্ত না এখনও বাংলাদেশের ক্ষেত্রে। যেমন কৃষকদের ক্ষেত্রে শস্য বিমা হতে পারে, কিন্তু এটা একটা বিরাট একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা আমরা কিন্তু জানি না। রিস্ক বাই করা, যে বিভিন্ন কোম্পানি বা এমনও কোম্পানি আছে যে আপনার বিভিন্ন যে ব্যাংকের লোন আছে, মানে মানে যেসব লোন খুব রিস্কি লোন, সেইগুলো কিন্তু বাই করে বিমা কোম্পানিগুলির তারা। কিন্তু বাংলাদেশে এইসব প্রোডাক্ট এখনও চালু হয় নাই। আশা করি সামনে ভবিষ্যতে বিভিন্ন ধরনের মাইক্রো লেভেল এবং হাই পারফর্মিং যেসব প্রোডাক্ট আছে সেগুলো ব্যাংকিং সেক্টরে যেরকম ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে, বিমা সেক্টরেও সেই ধরনের প্রোডাক্ট চালু হবে। বাট এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, কোনো বিষয়ই কিন্তু ওই যে কাট পেস্ট করার মতো করা ঠিক হবে না। অবশ্যই এর পিছনে গবেষণা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, ইনভেস্টমেন্ট দরকার, এবং সর্বত্র সব ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য কোম্পানি অ্যান্ড দ্য পাবলিক ইনস্টিটিউশনস। বিমা রিলেটেড যত ধরনের পাবলিক ইনস্টিটিউশনস আছে সেইগুলিতে কিন্তু ট্রান্সপারেন্সির মারাত্মক ঘাটতি আছে, অ্যাকাউন্টেবিলিটির মারাত্মক ঘাটতি আছে। যেমন এইখানে উল্লেখই করা যেতে পারে যে 13 লক্ষ গ্রাহকের যে ম্যাচিউরড হয়েছে ক্লেইম, তাদের যে ক্লেইম এটা সেটেলমেন্ট দিচ্ছে না 5-6টা বিমা কোম্পানি। তাহলে এই যে 13 লক্ষ কোম্পানির এত শত শত কোটি টাকা, সেটা কে বহন করবে, কে দেখবে তাদেরকে? সো আমার তো প্রোডাক্ট ডাইভার্সিফাই করার পরের কথা, আগে তো আমার ক্লেইম সেটেলমেন্ট করতে হবে। সেই ক্লেইম সেটেলমেন্টটা করার জন্য কে দায়ী থাকবে? সেইখানে সরকারি প্রতিষ্ঠান, যেমন ব্যাংকিং সেক্টরের জন্য বাংলাদেশ ব্যাংক আছে, তারা ব্যাংকিং সেক্টরে অনেক স্ক্যান্ডেল আছে, অনেক বিভিন্ন সমস্যা আছে, কিন্তু ওইগুলি দেখবেন যে ডাইরেক্ট সরাসরি কিন্তু বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি হিসেবে এটাকে বিভিন্নভাবে তাদেরকে সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু ইদ্রা যেটা আছে, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য যেটা করা হয়েছে, সেইখানে কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ফাংশন, এগুলি কিন্তু ভিজিবল না, মানুষ জানেই না যে ইদ্রা নামে কোনো প্রতিষ্ঠান আছে। এবং তারা, আমি জানি না কি এটা কি সিক্রেট কোনো কাজ করে কিনা আমি জানি না, যে ইন্স্যুরেন্স সেক্টরে এত গন্ডগোল হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, যেখানে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডেল এখানের সাথে জড়িত, কিন্তু ইদ্রার কোনো অ্যাক্টিভিটিস আমাদের চোখে ওই রকমভাবে ভিজিবল হচ্ছে না।